ঠিক ছিটকে পড়ে যাওয়া এই ডিভার কুসুমটার মতো আমার ইউটিউব চ্যানেলটাকে নিয়ে আমি বেশ সমস্যায় আছি। কথায় কথায় মনিটাইজেশন বন্ধ করে দেয়, কথায় কথায় রিউজ কন্টেন্ট দেয়, কথায় কথায় ডলার বন্ধ করে দেয়। কী যে ঝামেলার মধ্যে আছি। যাদের মনিটাইজেশন নিয়ে এরকম ঝামেলা আছে শুধু তারাই বলতে পারবে যে কথায় কথায় কেন ইউটিউবে এমন করে আমাদের সাথে। আমরা তো মন দিয়ে কাজ করি, ভালোভাবে কাজ করার ট্রাই করি, কিন্তু কথায় কথায় যদি 2 দিন পর পর এইভাবে মনিটাইজেশন নিয়ে ছিনিমিনি খেলে তাহলে কিন্তু কাজ করার আগ্রহ অনেক বেশি কমে যায়। যাই হোক, সকালবেলা আমি নাস্তা বানাচ্ছিলাম, আর ডিমটাকে এতটাই নষ্ট করে ফেলেছি যে কোনোভাবে এটা ঠিকঠাক করতে পারছি না। ঠিক আমার ইউটিউব চ্যানেলটার মতো যতই সুন্দর করতে চাই, যতই ভালো কাজ করতে চাই, যতই ভালোভাবে চ্যানেলটাকে গুছাতে চাই, কোনোভাবেই কিছু হয় না। দিন শেষে হতাশা। যাই হোক, তারপরও কাজ করে যাচ্ছি। কাজ করতে ভালো লাগে। ইউটিউব চ্যানেলটার প্রতি অনেক 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 বেশি মায়া এবং ভালোবাসা, যেটা একদমই ছাড়তে পারি না। ইউটিউব আমাদের ভালোবাসুক আর না বাসুক, ইউটিউবকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, এর জন্য এখান থেকে সরে যেতে পারি না। গল্প করতে করতে আমার নাস্তা বানানো তো হয়ে গেছে। নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল রেডি পরোটা আর ডিম পোস্ট, সাথে ছিল একটা আদা চা। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, মনে হচ্ছে যে জ্বর জ্বর আসবে, তাই আদা চা বানালাম। আদা চা খেলাম। খেয়ে মনে হচ্ছে যে না, এখন একটু ভালো লাগছে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকদিন ধরে আমার রামেন খেতে ইচ্ছা করছিল। রামেন পাওয়া যায় না, ম্যাগি নুডলসেরই এই ঝাল একটা ম্যাগি নুডলস পেয়েছি, যেটা নাকি অনেক বেশি ঝাল, স্পাইসি লেখা আছে। তো একদম লাল লাল করে নুডলসটা তৈরি করে নিলাম। মনে হলো যে রামেন না হোক, রামেনের কাছাকাছি তো হবে, একটু ঝাল ঝাল লাগবে। খুব বেশি খারাপ লাগে নাই, ঝালটা আরও হলে ভালো লাগতো। আমার কাছে ভালো লেগেছে, বাট আমি যেহেতু আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছিল, এর জন্য এটা খুব বেশি জমে নাই আমার কাছে। তারপর সন্ধ্যাবেলা গিয়েছিলাম আবারও খানপুরে। গত কয়েক সপ্তাহ ধরে আমার মনে হয় প্রতিনিয়ত খানপুরে যাওয়া হচ্ছে। আর খানপুরে আসলেই আমি এই গোফুডিতে বসি এবং ওদের মোমোটা ট্রাই করি। আমার কাছে কেন জানি ওদের মোমোটা অনেক বেশি ভালো লেগেছে। আমি এই নিয়ে কতবার গোফুডিতে গিয়েছি এবং ওদের মোমো ট্রাই করেছি সেটা আমি নিজেও জানি না। মানে আমি গেলে চোখ বন্ধ করে ওদের মোমোটাই ট্রাই করি। যদিও ওদের মোমোটা মেক করে দিতে একটু বেশি সময় লাগে, তাই আমি পাশের দোকান ওসমান থেকে চটপটি নিয়েছি। আর ওসমানের চটপটি খাচ্ছি একদম স্টুডেন্ট লাইফ থেকে, এটার উপর আর কোনো কথা হবে না। খুবই মজা, খুবই মজা। একদম ছোটোবেলা থেকে খেয়ে আসছি। মাঝখানে কেন জানি আমার কাছে ওদের টেস্টটা ভালো লাগে নাই, বাট এখন কিন্তু আবার অনেক বেশি টেস্টি করে মামা বানিয়ে দেয়। আর যদি আপনারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই বলে দিবেন যেন বোম্বাই মরিচটা অ্যাড করে। বোম্বাই মরিচ দিয়ে ওসমান মামার চটপটি, ফুচকা দুইটাই খেতে ভীষণ রকম মজা। তো আমি আর আমার বড় আপু কিন্তু এখানে বসেছি, চটপটি ফুচকা খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম মোমো কখন আসবে। এখানে অর্ডার দিয়ে কি বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, ওদের মোমোটা তৈরি করতে অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, আমার পছন্দের সেই কাঙ্ক্ষিত মোমো কিন্তু চলে এসেছে। আর ওরা 2টা সস দেয়, সসগুলো অনেক ভালো। আর মোমোটার ভিতরে যথেষ্ট পরিমাণ চিকেন আছে। আর একটা চাটনি দেয়, একটা টমেটো সস দেয়। এখানে জাস্ট চিলি অয়েলটা হলে জমে যাইতো, কিন্তু ওরা কেন জানি চিলি অয়েল দেয় না। আর নারায়ণগঞ্জের মধ্যে আমি যত জায়গায় মোমো খেয়েছি, গোফুডের মোমো বেস্ট বলতে হবে। ছোট্ট একটা দোকান, কিন্তু খাবারটা খুবই টেস্ট। নারায়ণগঞ্জের আপু ভাইয়েরা যদি আমার আজকের এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই গোফুডের মোমোটা একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে ভীষণ মজা। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।